নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। সঙ্গীতার প্রতিদিনের আজকের নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভ্লগটি। তো বন্ধুরা, আজকে রান্নাবাড়ি সেরকম কিছুই ছিল না। সকালে সামান্য একটু রান্নাবাড়ি করেছি। তো দুপুরের কিছু রান্না ছিল না, এক জায়গায় নিমন্ত্রণ ছিল। তো ভাবলাম যে আজকে ফ্রিজটা পরিষ্কার করেই নিই। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে ফ্রিজ পরিষ্কার করব, কিছুতেই হচ্ছিল না। কাজ টাজ এটা সেটা চাপে আর করতে পারছিলাম না। তো ভাবলাম যে আজকে যখন রান্না নেই, আজকে এই কাজটাই করি। এটা একটা বিশাল বড় কাজ। তো দেখো, আমি এখন ফ্রিজ থেকে যা যা ছিল ফ্রিজের জিনিস সব কিছু বের করে নিচ্ছি। সবজি আরও ফ্রিজে এতদিন ধরে যা যা জমিয়ে রেখেছি, এখানে দেখো ইনো, তারপরে হচ্ছে স্যালাইন, সব কিছুই অনেক কিছু ফ্রিজে রাখা হয়। তো সব কিছুই আমি ধীরে ধীরে বের করে নিচ্ছি। তো দেখো কত কিছু জিনিস ছিল, তো সব কিছুই আমি বের করে ফেললাম। তো বন্ধুরা, তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকো যে আমি কি করে ফ্রিজটা পরিষ্কার করছি আর যেইভাবে করলে ফ্রিজের মধ্যে যে দুর্গন্ধ হয়, তো সেই দুর্গন্ধটা থাকবে না। তো আমি ফ্রিজ থেকে কাঁচের ট্রেগুলো সবটাই বের করে নিলাম, যেটা যেটা পারলাম আর কি খুলতে। তো ধীরে ধীরে সাবধানে আমি বের করে ফেললাম। বের করে নিয়ে এখন রান্নাঘরে বেসিনে চলে আসলাম। বেসিনে এসে আমি ভালোভাবে ভিম লিকুইড দিয়ে ট্রেগুলোকে মেজে নিচ্ছি। কি হয়েছে? তো বন্ধুরা দেখো, এদিকে আমি ঘরে কাজ করছিলাম আর এদিকে আমার মেয়ে এসেও কত রকমের কথা, কত রকমের অভিযোগ করছে আমার কাছে। ওর কথা শুনছি না জন্য কত রকমের কথা বলছে। তো এখানে দেখো, আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। সেই মিশ্রণটা দিয়ে আমি এখন ফ্রিজটা পরিষ্কার করছি। তো কি কি দিয়েছি আমি এটার মধ্যে, তো আমি একটু পরেই বলছি। তো কাপড়ের মধ্যে করে আমি দেখো সেই মিশ্রণটা নিয়ে ভালোভাবে 2-3 বার করে আমি ভালোভাবে ঘষে ঘষে কিন্তু পরিষ্কার করে নিলাম। আর 2-3 বার ভালোভাবে পরিষ্কার করার পরে দেখো কতটা ভালোভাবে চকচকে হয়েছে। তো এখন দেখো কাপড়ের মধ্যে আমি অর্ধেকটা লেবু চিপে নিয়ে আবার মুছে নিচ্ছি। ফাইনাল আমি এটা মুছছি। তো আমি সেই মিশ্রণটাতে কি দিয়েছিলাম এবার একটু বলি। সেই মিশ্রণটাতে দিয়েছিলাম আমি ভিম লিকুইড দিয়েছিলাম, আর লেবু চিপে দিয়েছিলাম। একটা গোটা লেবু নিয়েছিলাম, অর্ধেকটা লেবু তার মধ্যে চিপে দিয়েছিলাম, আর 2 চামচ পরিমাণ ভিনিগার মিশিয়ে নিয়েছিলাম। তো ভিনিগারটা বাড়িতে ছিল জন্যই আমি দিয়েছি। তোমরা যদি ভাবো যে ভিনিগার দেবে না, নাও দিতে পারো, তার বদলে লেবু দিতে পারো, আর লেবু না থাকলে ভিনিগার দিতে পারো। তো আমি ঘরে হচ্ছে দুটোই ছিল জন্য আমি দুটোই দিয়েছিলাম। তো ভালোভাবে আমার মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি কিন্তু আবার ফ্রিজটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, আমি এদিকে কাজে ব্যস্ত ছিলাম আর আমার মেয়ে ফ্রিজ থেকে যে চকলেটগুলো বের করে রেখেছি সেগুলো কিন্তু খেয়ে টেয়ে মুখটুক একদম একাকার করে রেখেছে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু ফ্রিজটা কিন্তু মোছা কমপ্লিট। আর এইভাবে মুছলে ফ্রিজের মধ্যে কিন্তু কোনো রকম কোনো দুর্গন্ধ থাকবে না। ফ্রিজের মধ্যে অনেক সময় দুর্গন্ধ হয়, আর এই জিনিসগুলো, এই মিশ্রণটা দিয়ে তোমরা যদি ফ্রিজটা মুছে পরিষ্কার করো তাহলে কিন্তু একদমই দুর্গন্ধ থাকবে না। তো বন্ধুরা, এখন বাজে প্রায় দুপুর 3টার মতন। তো এখন যাচ্ছি আমি এক নেমন্তন্ন বাড়ি, একটা বিবাহবার্ষিকী নেমন্তন্ন আছে, তো সেখানেই আমি যাচ্ছি। তো আমি রেডি হয়ে নিয়েছি। আর বাড়ির কাছের জন্যই আমি একটা সাধারণ শাড়ি পরেছি আর একটা স্যান্ডেল পায়ে দিয়েছি। তো বাড়ি থেকে 1 মিনিটও হবে না এরকম দূরত্ব। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটি লাইক করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের একটি ভ্লগে।